বাবা মানে ফ্যানার দিয়ে গেছে, বাবা আমার মশাই দিয়ে গেছে। খবর পাইছি যে ভারতে আসে, যত লোক আছে 17,000 লোক সব এই জায়গায় আসে। আল্লাহ তুমি আন্নি দিয়ে রাসূল তুমি সঙ্গে থাকো। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে ইউনুস সর্দারের মা তারাবানু। ঘূর্ণিঝড় মিথিলের তাণ্ডবে সাগরে নিখোঁজ হওয়ার 2 বছর পর মিলেছে সন্ধান। বরগুনার 17 জন জেলে এখন ভারতের গুজরাটের একটি কারাগারে বন্দী। এমন খবর পেয়ে আশার আলো দেখছেন স্বজনরা। 2 বছর ধরে নিখোঁজ হয়েছে, এখন তাই কোনো খোঁজ পাইনি। পাইছি এখন খোঁজ আল্লাহ পাওয়াইছে, এখন কীভাবে যে আনমু হ্যাঁ তো করতে পারিনি। এখন পুলিশের কাছে তদন্তটা নেছে, হারা কাগজপাতি সব নেছে। এখন কইছে যে সরকারের মাধ্যমে আনবে, কবে না কবে আনবে সেইটু তো আমরা এখন তাই কানে শুনতে পারি না। এখন আল্লাহর উপরে রাসূলের উপরে সব বর রাখছি যে কত কান্দা কাঁদছি। আল্লাহ লাগে, আল্লাহ তুমি একটু আমার বাবার আনিয়ে দাও, কী কষ্টে খাই কী কষ্টে খাই আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। তাই এখন যদি একটু আনিয়ে দিতে, সরকারেও যদি একটু তাড়াতাড়ি আনিয়ে দিতে তা পরানটাও শান্তি হইতে। মনে হয় যে বাসুনো বাবর শোকে শেষ, কই যেটা সিরিয়ে দেখাই ফেললে বুঝদা যে কী অবস্থা। আমার বাবা কত খাওয়াইছে রে মন। 2023 সালের 17 নভেম্বর এফবি এলাহি ভরসা নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন 17 জেলে। দীর্ঘ সময় কোনো খোঁজ না মিললেও সম্প্রতি প্রশাসনের মাধ্যমে জানা যায় তারা জীবিত এবং ভারতে আটক রয়েছেন। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মরখালীসহ বিভিন্ন এলাকায় পরিবারগুলোর ঘরে ফিরেছে মিশ্র অনুভূতি। 17 জেলের খোঁজ পাওয়ায় কিছুটা আশ্বস্ত হলেও উৎকণ্ঠা কাটেনি তাদের। নিখোঁজ যাওয়ার পর বাবা হ্যাঁ কত কষ্ট করছি আর কতই করছি, হ্যাঁ করছি না। আমার পোলাও এরকম সাগরে পড়ছিল, এই কুলের দ্বারা আইয়া ফোন দিয়েছে নেটারের মধ্যেই। সারা রাত চিন্তা করছি যে কুলের দ্বারা আছে, আর দুহার হয়তো কোনো আর কোনো খবর নাই। যে কাল 4-5 দিন হয় সেকালেও করছি যে নেটারের বাইরে জানি কোনো ঢুকছে। আল্লাহ খোঁজ বানাইবে না। এরপর তো এ বাংলাদেশে সবাই বিরসি করছে ট্রলারে যাইয়া, আর সন্ধান পাইনি বাবা। অনেক জায়গায় আমরা তো তালাফি করছি, কোনো খোঁজ পাই নাই। হ্যাগো এখন একটা খোঁজ আইছে, থানায় মেসেজ আইছে যে হারা বাচ্চা আছে ভারত গুজরাট। জেলেদের খোঁজ মেলায় দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি উদ্যোগ নেওয়ার কথা বলেন স্থানীয়রা। ওই 2 বছর আগে যে জেলেরা নিখোঁজ হয়েছে, এখন পরিবার খুবই সংকটে এবং খুবই এইভাবে জীবনযাপন কাটে, খুবই সংকটে জীবনযাপন কাটে। ঘূর্ণিঝড়ে বোটসহ নিখোঁজ, কোথায় কি এখন সন্ধান আমরা খুব খোঁজাখুঁজি করছি, কোনো সন্ধান পাই নাই। এই কিছুদিন আগে একটা সন্ধান আইছে সাবেক চেয়ারম্যান টিটু, তার কাছে সে আমাকে খবর দিয়েছে যে তোমাকে ওই লোকজনের একটু কিছু খবর পাইছি, তোমরা আসো। তা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে নাকি তারা ভারত আছে। তা যদি সরকার সম্পূর্ণভাবে তাদেরকে ভালোভাবে দেখিয়া এদের পাশে দাঁড়ায় এবং আনার ব্যবস্থা করে তাড়াতাড়ি অতি দ্রুত, তা তাদের পরিবারটা মোটামুটি ভালো চলার একটা পথ দেখবে। নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম দুর্দশায় থাকায় দ্রুত জেলেদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান। আসলে ওই পরিবারগুলো দীর্ঘদিন যাবৎ তারা মানবতার জীবনযাপন করছে। তো আমি আশা করব প্রশাসন এবং যারা সরকারের দায়িত্বে আছেন অনতিবিলম্বে যাতে দূতাবাসের মাধ্যমে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত যাতে এই জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। নিখোঁজ জেলেদের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে পুলিশ। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বিষয়টি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের যে 17 জন যে নিখোঁজ জেলের তালিকা ওনারা যোগাযোগ করেছিল আমাদের মৎস্য অধিদপ্তরে। ওনাদের প্রাপ্ত তালিকা আমাদের অধিদপ্তরের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করছে। ওনারা
শীঘ্রই যোগাযোগ করে ওনারা নিখোঁজ কিনা সে তথ্য বের হয়ে আসলে তাদেরকে আনার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র প্রেরণ করা হয়েছে, ওনারা কাজ করছেন। অপেক্ষা আর অনিশ্চয়তায় পার হয়েছে 2 বছর। এখন পরিবারগুলোর একটাই দাবি, সরকারি উদ্যোগে নিখোঁজ 17 জেলেকে দ্রুত ফিরিয়ে আনা হোক। নাইম আরাবী, ঢাকা পোস্ট।